এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা ভাই, এই দাদা ভাই, বল। হ্যাঁ একটু বাজারে যা না, 500 আলু আর 250 পেঁয়াজ নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? 500 আলু 250 পেঁয়াজ, আর কিছু? না না, আর কিছু লাগবে না। দাঁড়া আমি তোকে টাকাটা দিই। না না লাগবে না, আছে। ও তাহলে তুই একটা গরম মশলার প্যাকেট নিয়ে আসিস তো। আচ্ছা আসলাম। পুলিশ মুনিয়া, কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এখানে কেউ ভালো থাকে? তোমরা জানলে কি করে যে আমরা এখানে উঠেছি? খবর পেয়েছিলাম যে বস্তিতেই একটা ঘর ভাড়া পেয়েছো। তারপর কি এখানে এসে একে ওকে জিজ্ঞেস করলাম, আর মঞ্জুর নাম বলতেই দেখিয়ে দিল। মঞ্জু, তুমি তো দুদিনেই এই অঞ্চলে বেশ নাম করে ফেলেছো। না না, সেরকম কিছু না। আমাদের বাড়িটা চলে গেছে ঠিকই, কিন্তু এখানে না সবাই আমাকে বেশ ভালোবাসে। মনে হয় যেন নিজের বন্ধু বান্ধবদের সাথেই আছি, নিজের আত্মীয় পরিজনের কাছেই এসে পড়েছি। তোমাকে তো আমি টিভিতে দেখলাম। তাই? মঞ্জু শোনো, এদিকে শোনো। কাল কি অর্জুন এসেছিল? তোমাদের বাড়ি থেকে এত দূরে এসে উঠলাম, তাতেও সহ্য হলো না। কালকে মদ খেয়ে টলতে টলতে আমাদের বাড়িতে এলো, আর এসে আর কি করেছো? তখন আমি সদ্য রান্নাঘরে ভাত নাবাচ্ছিলাম, জানো, হঠাৎ দরজা ধাক্কার আওয়াজ পাই। দরজা খুলে দেখি খাওয়ার মতো এইটুকুই চাল ছিল অর্জুন, সেটাকেও ফেলে দিলে। হ্যালো, হ্যাঁ বলছি, শোন, তোর একটা কাজ আছে বুঝলি। তুই ওই খালপাড়ে বস্তিতে যা, এক্ষুনি যা। ওখানে মঞ্জু গড়াই আর ওর দাদা থাকে। ওখানে 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা যদি জিজ্ঞেস করে কে পাঠিয়েছে, কোনো নাম ফাম বলার দরকার নেই। হ্যাঁ, আর তোকে আমি বিকেলে গিয়ে টাকা দিয়ে দিচ্ছি। আরে এক্ষুনি যা, কোনো গন্ডগোল যেন না হয়। কালকে বাড়িতে গিয়ে অর্জুন খুব ঝামেলা করেছে। জানো মঞ্জু, অর্জুন এমন ছিল না, এমনটা একদমই ছিল না। যত নষ্টের গোড়া ওর ওই বাবা। ওর বাবার জন্য আজকে অর্জুনের জীবনটার এই অবস্থা, ওর জীবনটাকে নষ্ট করে দিল। এখন ছাড়ো না বৌদি, ভালো লাগছে না এখন এসব কথা। এই দাদা ভাই, তুই বাজারে যাচ্ছিস তো, মুনিয়াকে নিয়ে যা না, ওকে ওকে কিছু কিনে দে। এমা না না, ওকে আবার এখন কি কিনে দেবে? কিছু কিনে দেওয়ার দরকার নেই। কেন গো, আমার কি ওকে কিছু কিনে দিতে ইচ্ছা করে না? কিনে দিই না, কেন ওরকম করছো? এই দাদা ভাই, যা তো ওকে নিয়ে যা না। তুমি যাবে আমার সঙ্গে? চলো। এলাম রে। হ্যাঁ সাবধানে যাবি। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো বসো না। আহা, তুমি এত ব্যস্ত হয়ে নাই তো। বুঝছি। জানো মঞ্জু, আমারও না ও বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না। ও বাড়িতে আবার কে আছে বলো? স্বামী নেই। হ্যাঁ, শাশুড়ি মা আমায় বোঝেন, কিন্তু কি হবে বলো, ওনার হাতে তো কোনো ক্ষমতা নেই। আমার শ্বশুর মশাই যা বলবেন
তাই করতে হয়। উনি উঠতে বললে উঠতে হয়, বসতে বললে বসতে হয়। চোখের সামনে দিনের পর দিন এত অন্যায় হচ্ছে দেখেও কখনো কিচ্ছু বলতে পারি না। মঞ্জু, তোমার ঘরটা অনেক ছোট হতে পারে, কিন্তু এখানে স্বাধীনতা আছে, এখানে প্রাণ খুলে বাঁচা যায়। কি সুন্দর নিজের মতন করে তুমি সাজিয়ে নিয়েছো। আমাদের বাড়িটা বড়, কিন্তু মনে হয় জেলখানায় বন্দি হয়ে আছে। মঞ্জু, তোমার এই লড়াইটাকে আমি সম্মান করি মঞ্জু। এই লড়াইটা এখন আর আমার একার নয় বৌদি, এই লড়াইটার সাথে পোস্টের মানুষগুলো কোথাও গিয়ে এক হয়ে গেছে। পোস্টের মানুষগুলো না তুষার রক্ষিতের অত্যাচারের শিকার। জানো, এখানে এক দাদু আছে, সে রিটায়ারমেন্টের পর পেনশন পাচ্ছে না। পেনশন পাওয়ার জন্য নাকি ঘুষ দিতে হবে। কোথায় পাবে এতগুলো টাকা? এক দিদা আছে, তার ছেলে হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছে, তার পাশে কেউ দাঁড়ায়নি। হাসপাতালে গিয়ে কেউ একটা প্রশ্ন পর্যন্ত করেনি। এমন অনেকে আছে, আমি তাদের সবাইকে নিয়ে লড়তে চাই। মঞ্জু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। কোত্থেকে পাও তুমি এত লড়ার জোর, এত মনের জোর? কোত্থেকে পাও? কোত্থেকে পাই? বাবার থেকে পাই। বাবা সব সময় আমার পাশে থাকে, জানো, সব সময়। বাড়িতে কেউ আছেন নাকি? কে? আমাকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, বলছি ওই 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল পাঠিয়েছে, বুঝলেন তো? এটা এখানে রাখলাম। হ্যাঁ, পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আমি তো কাউকে কিছু বলিনি। না মানে সেটা বলা বারণ আছে। বলা বারণ আছে মানে? কে পাঠালো তোমাকে? আমি বলতে পারবো না দিদি। এই যাচ্ছ কোথায়? বলে যাও কে পাঠিয়েছে এসব। আমি বলতে পারবো না দিদি। তাহলে এই চাল ডাল আমিও নিতে পারবো না। যাও, ফেরত নিয়ে যাও, যাও। দিদি এরকম করবেন না দিদি। আমি যদি এগুলো নিয়ে যাই দাদা আমাকে মারবে দিদি। দাদা? কে দাদা? কোন দাদা বলো? ও অর্জুন দা। অর্জুন কাল ভাতের হাড়ি ফেলে দিয়ে সারা ঘর ভাত ছড়িয়ে এখন দয়া দেখাতে এসছে।